আপনি কি জানেন এই রমজানেই এমন একটি রাত আছে যে রাতে ইবাদত করলে জীবনের সব গুনাহ মুছে যেতে পারে। কিন্তু ভয়ঙ্কর সত্যি হলো আমরা সেই রাত পেয়েও কেন হাতছাড়া করে দিই? কেন হাজার হাজার নবী এই রাতটি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন? এমন কোন রাত যে রাতে হাজার হাজার ফেরেশতা পৃথিবীতে নেমে আসে? আর কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এই রাতগুলিতে এত বেশি ইবাদত করতেন? চলুন এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখি। আজ আমি আপনাদের বলবো এমন এক রাতের কথা যে রাতের ইবাদত ৮৩ বছরের জীবনের চেয়েও মূল্যবান। একটু কল্পনা করুন, কেউ যদি আপনাকে বলে এক রাত কাজ করলে আমি আপনাকে ১০০ কোটি টাকা দেব, আপনি কি সেই সুযোগ মিস করবেন? না, কখনোই না। কারণ এক রাতেই আপনি এমন টাকা পাবেন যা উপার্জন করতে হয়তো পুরো জীবন লেগে যাবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের রাতে আমাদের জন্য একটি বিশাল অফার রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। মানে কি? এক রাতের ইবাদত সমান ৮৩ বছর ৪ মাসের ইবাদত। ভাবুন, একজন মানুষ সারা জীবন ইবাদত করল, আর অন্য একজন শুধু এক রাত ইবাদত করল। তবুও দ্বিতীয়জন এগিয়ে যেতে পারে, কারণ সে ইবাদত করেছে সেই রাতে যে রাত ৮৩ বছরের ইবাদতের সমান। এবার চলুন ১৪০০ বছর আগে ফিরে যাই, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক পেতেন। তখন তিনি নিজেকে দুনিয়া থেকে প্রায় আলাদা করে ফেলতেন। তিনি রাত জেগে ইবাদত করতেন। শুধু তাই নয়, তিনি তার পরিবারকেও জাগিয়ে দিতেন। একটু ভাবুন, যার জীবনে গুনাহ বলে কিছু ছিল না, তিনিও সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন। আর আমরা সারা জীবন গুনাহ করার পরেও শুধু একটা রাত খুঁজি, ২৭ তারিখ। যদি লাইলাতুল কদর শুধু ২৭ তারিখেই হতো, তাহলে মানুষ শুধু সেই রাতেই ইবাদত করত। কিন্তু আল্লাহ চান আপনার ধারাবাহিক চেষ্টা। তিনি দেখতে চান কে ক্লান্ত হয়েও দাঁড়ায়, কে ঘুমের সাথে যুদ্ধ করে, কে অন্ধকার রাতে বলে, হে আল্লাহ, আমি তোমাকে হারাতে চাই না। শেষ দশকের রাত এলে সাহাবীরা সারা রাত জেগে ইবাদত করতেন। তাদের চোখ কান্নায় লাল হয়ে যেত। তাদের কাছে রাত ছোট লাগত, দুনিয়া ছোট লাগত আখেরাতের সামনে। তারা ভাবতেন এটাই হয়তো শেষ সুযোগ। যাদের জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তাদের অবস্থা যদি এমন হয়, তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? কিন্তু বাস্তবতা কি? শেষ দশকের রাত এলে আমরা ভাবি কোথায় শপিং করতে যাব, কোন ড্রেসটা ভালো হবে। মোবাইল ব্যবহার বাড়ে, ঘুম বাড়ে, কিন্তু ইবাদত কমে যায়। অথচ এই সময়টাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমি আপনাকে বলছি না সারা রাত জেগে থাকতে, কিন্তু অন্তত একটু আফসোস করুন, একটু শুকরিয়া আদায় করুন। ভাবুন, পৃথিবীর সমান গুনাহ করার পরেও আল্লাহ আপনাকে এখনও সুযোগ দিচ্ছেন। অনেক যুবক ভাবে, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শুনুন, আপনি যত বড় গুনাহই করে থাকুন, যদি এক ফোঁটা চোখের পানি আর সত্যিকারের আফসোস থাকে, আল্লাহ পুরো জীবনকে ক্ষমা করে দিতে পারেন। এই ফিরে আসার নামই তওবা। আর সেই তওবার জন্যই আল্লাহ আমাদের দিয়েছেন এই বিশেষ রাত। এখন প্রশ্ন হলো, আমরা লাইলাতুল কদর খুঁজব কিভাবে? হাদিসে বলা হয়েছে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯, এই ৫ রাতের কোনো একটি লাইলাতুল কদর। এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করুন, দোয়া করুন, চোখের পানি ফেলুন। আপনার জীবনের সব স্বপ্ন, সব কষ্ট, সব আশা আল্লাহর কাছে তুলে ধরুন। কারণ এই রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হয়তো এই রাতেই আপনার নাম ক্ষমাপ্রাপ্তদের তালিকায় লেখা হবে। হয়তো এই রাতেই আপনার জীবনের অন্ধকার শেষ হবে। লাইলাতুল কদর সবার নসিবে থাকে না, শুধু তারাই পায় যারা খোঁজে। শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।